ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা বিংশ পরিচ্ছেদ অন্তিম অংশ। শিব মায়া শক্তিযুক্ত তম গুণাবেশ, মায়াতীত গুণাতীত কৃষ্ণ পরমেশ। তথা হি শ্রীমদ্ভাগবতে শিব শক্তিযুত সস্যাৎ ত্রিলিঙ্গ গুণ সংবৃতা বৈকারিকস্তেই সজশ্চ তমসশ্চেত্যহং ত্রিধা। শিবস্য শক্তিযুত ত্রিলিঙ্গ, শিব সর্বদা শক্তিযুক্ত অর্থাৎ গুণত্রয়ের উপাধিযুক্ত গুণসম্বৃত। এই গুণত্রয় প্রকট হইলে তাহাদের দ্বারা সংবৃত। বৈকারিক তৈজস তামস চ সাত্ত্বিক রাজসিক। শিব সর্বদাই শক্তিযুক্ত গুণত্রয়ের উপাধিযুক্ত। যেহেতু সাত্ত্বিক রাজসিক তামসিক এই তিন প্রকার অহংকার, এই ত্রিবিধ অহংকারেরই অধিষ্ঠাতা রূপে শিব ত্রিলিঙ্গ অর্থাৎ তিন গুণ বিশিষ্ট। তথা হি শ্রীমদ্ভাগবতে শ্লোক হরির হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পরা স সর্ববৃষ্ট পদ্রষ্টা তং ভজন নির্গুণ ভবেৎ। শ্রীহরি নির্গুণ অর্থাৎ সত্য রজ তম গুণের অতীত, তিনি মায়াতীত সাক্ষাৎ ঈশ্বর, সর্বদ্রষ্টা সর্বসাক্ষী। সুতরাং তার ভজন করলে সত্য রজতম এই তিন গুণের প্রভাবকে জয় করা যায়। পালনার্থ সাংস বিষ্ণু রূপে অবতার, সত্যগুণ দ্রষ্টা তাতে গুণ মায়া পার। শ্রীকৃষ্ণকে যে নিজাংশে স্বতন্ত্র মূর্তি ধারণ করে সত্যগুণের প্রতি দৃষ্টি দিয়ে জগৎ পালন করেন তিনিই বিষ্ণু, কিন্তু তিনি সত্যগুণকে স্পর্শ করেন না। এই জন্য তিনি গুণাতীত মায়াতীত। শৈশ্বর্য স্বরূপ ঐশ্বর্যপূর্ণ কৃষ্ণ সমপ্রায়, কৃষ্ণ অংশিতি হংস বেদে হেন গায়। তথাই ব্রহ্ম সংহিতায়াং পঞ্চমোধ্যায়ে শ্লোক দ্বীপার চিরেব হি দশান্তরম ভূপেত্যা দীপায়তে বিবৃত হেতু সমান ধর্মা যস্যা দৃগেব হি চ বিষ্ণু তয়া বিভাপি গোবিন্দ্যমাদি পুরুষম তমাহং ভজামি। দীপার্চি দশান্তরং অভূপেত্যা, এক অন্য সলিতা প্রাপ্ত হইয়া, একটি দীপশিখা যেমন অন্য দ্বীপের সলিতা জ্বালিয়ে নিলে যেমন মূল দ্বীপের মতোই উজ্জ্বল হয়ে যায়, অন্য একটি দ্বীপ হয়, তেমনি বিষ্ণু রূপেই তিনি প্রকাশ পাচ্ছেন। সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্ম শিব অজ্ঞাকারী ভক্ত অবতার, পালনার্থে বিষ্ণু কৃষ্ণের স্বরূপ আকার। তথা শ্রীমদ্ভাগবতে সৃজামিতান্নিযুক্তো হহং হরো হরতি তদশা বিশ্বং পুরুষরূপেণ পরিপাতি ত্রিশক্তি ধৃগা। ব্রহ্মা নারদকে বললেন তার দ্বারা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা নিযুক্ত হয়েই আমি বিশ্বের সৃষ্টি করি। শিব ও তার অধীন থেকেই বিশ্বের সংহার করেন এবং সৃষ্টি স্থিতি সংহার যুক্ত শক্তিশালী শ্রীকৃষ্ণই বিষ্ণুরূপে বিশ্বের পালন করেন। মন্মন্তরাবতার এবে শুনো সনাতন, অসংখ্য গণনতার শুনহ কারণ। ব্রহ্মার একদিনে হয় 14 মন্মন্তর, 14 অবতার তাহা করেন ঈশ্বর। এ 14 একদিনে 4 মাসে 420, ব্রহ্মার বৎসরে 5,140। শতেক বৎসর হয় জীবন ও ব্রহ্মার, 5,40,000 মন্মন্তরাবতার। অনন্ত ব্রহ্মাণ্ডে হইছে করহ গণন, মহাবিষ্ণুর এক শ্বাস ব্রহ্মারও জীবন। মহাবিষ্ণুর নিঃশ্বাসের নাহিক পর্যন্ত, এক মন্মন্তরাবতারের দেখো লেখার অন্ত। স্বয়ংভুবে যজ্ঞ সরোচিবে বিভু নাম, উত্তমে সত্য সেন তামসে হরি অভিধান। বৈরবেতে বৈকুণ্ঠ চাক্ষুষে অজিত, বৈবস্বতে বামন সার্বণ্যে সার্বভৌম। দক্ষ সাবরণে ঋষভ গণন, ব্রহ্ম সাবরণে বিশ্বক্সেন ধর্ম সেতু ধর্ম সাবরণে। রুদ্র সাবরণে সুধাম, যজ্ঞেশ্বর দেব সাবরণে, ইন্দ্র সাবরণে বৃহদ্ভানু অভিধান।
এই 14 মন্বন্তরে 14 অবতার নাম, যুগাবতার কহিয়েবে শুনো সনাতন। সত্য ত্রেতা দাপর কলি যুগের গণন, শুক্ল রক্ত কৃষ্ণ পীত ক্রমে চারি বর্ণ ধরি কৃষ্ণ করায় যুগ ধর্ম। তথাই শ্রীমদ্ভাগবতে আসন বর্ণাস্ত্রয় হস্যা গৃহণতো অনুযুগং তনু, শুক্ল রক্তস্তথা পীত ইদানীং কৃষ্ণতাঙ্গত। প্রীতে ক্লিশ শুক্ল চতুর্বাহু জটিল বল্কলাম্বরা, কৃষ্ণাজিনোপবিদখ্যানা বিভ্রদণ্ড কমণ্ডলু। ত্রেতায়ং রক্তবর্ণ শশৌ চতুর্বাহু স্ত্রী মেখলা, হিরণ্যকেশস্ত্রজ্ঞাত্যা শ্রুশ্রুবাদুপলক্ষণা। সত্যযুগে ভগবান যখন অবতীর্ণ হন তখন তার বর্ণ সাদা, 4 হাত, মাথায় জটা, পরনে গাছের ছাল, আর তিনি ধারণ করেন কৃষ্ণসার হরিণের চামড়া, পৈত্য, রুদ্রাক্ষের মালা, দণ্ড, কমণ্ডলু অর্থাৎ ব্রহ্মচারী বেশ। যখন ত্রেতা যুগে অবতীর্ণ হন তখন তার বর্ণ লাল, হাত 4টি, চুল পিঙ্গল বর্ণ, কোমরে 3টি মেখলা অর্থাৎ বেষ্টনী, দেহ তার বেদময় এবং শ্রক অর্থাৎ মালা এবং শ্রুব অর্থাৎ যজ্ঞের হাতাও চিহ্ন রূপে তিনি ধারণ করেছেন। সত্যযুগে ধ্যান ধর্ম করায় শুক্ল মূর্তি ধরি, কর্দমকে বর দিলা যে হো কৃপা করি। সত্যযুগের ধর্ম ধ্যান, এই যুগে কর্দম মুনির তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শুক্ল মূর্তিতে তাকে দর্শন দিয়ে বরদান করেন। স্বয়ংভুব মনু নিজ কন্যা দেবাহুতিকে তোমায় সম্প্রদান করবে। এই দেবাহুতির গর্ভে তোমার 9 কন্যা জন্মাবে এবং আমিও তোমার পুত্র কপিল রূপে অবতীর্ণ হয়ে সাংখ্য দর্শন প্রচার করব। দাপরে ভগবান ও শ্যাম পিতবাসা নিজায়ুধ, শ্রীবৎসাদি ভীরঙ্কৈশ্চ লক্ষণৈরূপোপলক্ষিত। তথা হি শ্রীমদ্ভাগবতে নমস্তে বাসুদেবায় নর্ম সংকর্ষণায় চ প্রদ্যুন্নায় অনিরুদ্ধায় তুভ্যং ভগবতে নমঃ। ভগবান বাসুদেবকে নমস্কার, সংকর্ষণকে নমস্কার, ভগবান প্রদ্যুন্ন অনিরুদ্ধকে নমস্কার। এই মন্ত্রে দাপরে করে কৃষ্ণার্চন, কৃষ্ণ নাম সংকীর্তন, কলিযুগের ধর্ম পীতবর্ণ ধরি তবে কইল প্রবর্তন। প্রেম ভক্তি দিলা লোকে লইয়া ভক্তগণ, ধর্ম প্রবর্তন করে ব্রজেন্দ্র নন্দন। প্রেমে গায়ে নাচে লোকে করে সংকীর্তন। তথাই শ্রীমদ্ভাগবতে কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণাং সাঙ্গপার্ষদম, যজ্ঞৈ সংকীর্তনা প্রায়ৈর্জর্জন্তি হি সুমেধসা। আর 3 যুগে ধ্যানাদিতে যেই ফল হয়, কলিযুগে কৃষ্ণ নামে সেই ফল পায়। তথায় শ্রীমদ্ভাগবতে কালের দোষ নিধে রাজা স্মন্তি যক মহান গুণা, কীর্তনা দেব কৃষ্ণর্ষ মুক্তবন্ধ পরং ব্রজেদ। কৃতে যধ্যায়তো বিষ্ণুং ত্রেতায়ং যজতো মুখে, দাপরে পরিচর্যায়াং কলৌ তদ্ধরি কীর্তনাৎ। সুখদেব পরীক্ষিত মহারাজকে বললেন, রাজন, কলিযুগের অশেষ দোষ থাকলেও একটি মহাগুণ আছে। কলিতে একমাত্র কৃষ্ণ কীর্তনের জীব মায়াবন্ধন থেকে মুক্ত হয়ে পরম পুরুষ শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে। সত্যযুগে বিষ্ণুর ধ্যান করে, ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে, দাপর যুগে পরিচর্যা অর্চনা করে যা পাওয়া যেত, কলিযুগে কৃষ্ণ কীর্তন করেই তা পাওয়া যায়। তথা হি হরি ভক্তি বিলাসে ধায়ং কৃতে যজন যজ্ঞৈস্ত্রেতায়ং দাপরয়্যর্চনং, তদাপ্নোতি কলৌ সংকীর্ত কেশবম। সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ এবং দাপরে অর্জন করে যা পাওয়া যায়, কলিতে কেশবের
কীর্তন করলেই তা পাওয়া যায়। পূর্ববৎ লিখিতবে যজ্ঞাবতারগণ অসংখ্য সংখ্যা, তার না হয় গণন, 4 যুগে অবতারের এই তো গণন। এত শুনি ভঙ্গি করি তারে বুঝে সনাতন। রাজমন্ত্রী সনাতন বুদ্ধ বৃহস্পতি, প্রভুর কৃপাতে পুছে সসংকোচ মতি। অতি ক্ষুদ্র জীবময়ী নিজ নিচাকার, কেমনে জানিব কলিতে কোন অবতার। প্রভু কহে অন্যান্য অবতার শাস্ত্র দ্বারে জানি, কলি অবতার তৈছে শাস্ত্র বাক্য মানি। সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্র পরমান, আমসভা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। অবতার নাহি কহে আমি অবতার, মুনিয়াম সব জানি করে লক্ষণ বিচার। তথাই শ্রীমদ্ ভাগবতে কলিং সভার জয়ন্তার যা গুণাজ্ঞা সার ভাগিনা, যত্র সংকীর্তনৈব সর্ব স্বার্থঃ বিলভ্যতে। সেই রাজন গুণজ্ঞ সারগ্রাহী পণ্ডিতেরা কলিযুগকে সম্মান করেন, আদর করেন, কারণ এই কলিযুগে কেবল সংকীর্তন করেই সমস্ত পুরুষার্থ লাভ করা যায়। যস্যবতারা জ্ঞায়ন্তে শরীরদৃশ্য শরীরিণা, তৈস্তৈরতুল্য তিশয়র্বীর্যে দেহি দেহি সঙ্গতেই। যমলার্জুন কৃষ্ণকে বললেন, তার সমান বা অধিক নেই, এবং দেহধারীদের মধ্যে যা একান্ত দুর্লভ, অর্থাৎ দেহধারী জীবেরও মধ্যে থেকেও তার শরীর অপ্রাকৃত বীর্যবান পরাক্রমশালী। তোমার দ্বারা অবতার তাদের চেনা যায়, এই দেখে সাধারণ জীবের মধ্যে যা সম্ভব সেই অসম্ভব ক্ষমতা তাদের মধ্যেও থাকে। স্বরূপ লক্ষণ তার ততস্থ লক্ষণ, এই দুই লক্ষণের বস্তু জানে মুনিগণ। আকৃতি প্রকৃতি এই স্বরূপ লক্ষণ, কার্য দ্বারাই জ্ঞান এই তটস্থ লক্ষণ। ভাগবতারম্ভে ব্যাস মঙ্গলাচরণে, পরমেশ্বর নিরূপিল এই দুই লক্ষণে। তথায় শ্রীমদ্ ভাগবতে জন্মদাস্য যতুহয়া ইয়াদিতশ্চারথেই দভিজ্ঞ স্বরাট, তিনি ব্রহ্ম হৃদয় কবয়ে মুহ্যন্তি যৎসুরায়, তেজবারি মৃদায় যথা বিনিয়ম যত্র ত্রিসর্গ মৃষা। ধন্যাসীন সদা নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি। এই শ্লোকে পর শব্দে কৃষ্ণ নিরূপণ, সত্য শব্দে কহে তার স্বরূপ লক্ষণ। বিশেষ্টাদি কইল দেব ব্রহ্মাকে পড়াইল, অর্থাভিজ্ঞতা স্বরূপ শক্ত মায়া দূর কইল। এইসব কার্য তার ততস্থ লক্ষণ। অন্য অবতার ওইছে জানে মুরিগণ, অবতার কালে হয় জগত গোচর। এই কারণ দুই লক্ষণে গেহ জানয় ঈশ্বর। সনাতন কহে যাতে ঈশ্বর লক্ষণ, পীতবর্ণ কার্য প্রেম দান সংকীর্তন। কলিকালে কৃষ্ণাবতার নিশ্চয়, সুদৃঢ় করিয়া কহ যাউক সংশয়। কৃষ্ণ কহে চতুরালি ছাড় সনাতন, সক্তা বেশাবতারের শুনো বিবরণ। সক্তা বেশাবতার কৃষ্ণের অসংখ্য গণন, দিগদর্শনে কহি মুখ্য মুখ্য জন। সক্তা বেশ দুই রূপে গৌণ মুখ্য দেখি, সক্তাৎ সক্ত অবতার আভাসে বিভূতি লিখি। সনকাদি নারদ পৃথু পরশুরাম, জীবরূপ ব্রহ্মার অবসতা অবেশাবতার ধাম। বৈকুণ্ঠে শেষ ধরা ধরই অনন্ত, এই মুখ্য বেশাবতার বিস্তার নাহি অন্ত। সনকাদ্য জ্ঞান শক্তি, নারদে ভক্তি নুক শক্তি, ব্রহ্মার সৃষ্টি শক্তি অনন্তে বুধারণ শক্তি। শেষে সেবন শক্তি পৃথুতে পালন, পরশুরামে দুষ্ট নাশক বীর্য সঞ্চারণ। তথাইল ভুক্তামৃতে পূর্বখণ্ডে, জ্ঞান শক্তাদিকলয়া, যত্রাবিষ্ট জনার্দন ত আবেশাদিগণন্তে। ত আবেশা নিগদ্যন্তে জীবা এব মহত্তমা।
জনার্দন কৃষ্ণের জ্ঞান ও শক্তাদির অংশ দ্বারা যে সব জীবে আবিষ্ট হয়, সেই সকল মহত্তম জীবকে আবিষ অবতার বলে। বিভূতি কহিয়ে রইছে গীতা একাদেশে, জগৎ ব্যাপিল কৃষ্ণের শক্তি ভাব আদেশে। তথাই শ্রীমদ্ভাগবত গীতায়াং শ্লোকা যদ যদ বিভূতি মত সত্যং শ্রীম দুর্জিত তমেব বা তত্ত্বদেবাবগচ্ছত্যং মম তেজসংসব তেজহংসদ্ভবম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, এই সংসারে ঐশ্বর্যযুক্ত সম্পাদযুক্ত বা বল প্রতাপাদি যুক্ত যেসব বস্তু আছে, এইসবকে তুমি আমার শক্তির অংশ থেকে উৎপন্ন বলে জানবে। এই তো কহিল সক্তা বেশ অবতার, বাল্য প্রগণ্ড ধর্মের সুনহ বিচার। কিশোর শেখর কর্মী ব্রজেন্দ্র নন্দন, প্রকট লীলা করিবারে যবে করে মন। আদৌ প্রকট করায় মাতা পিতা ভক্তগণে, পাছে প্রকট হয় জন্মারিক লীলাক্রমে। তথাহি শ্রীমদ্ভগবদ গীতায়াং শ্লোক অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন ভবার্তবার্জুন, বিষ্ঠভ্যাগমিহম কৃৎস্নমেকং কাঙ্ক্ষেন স্থিত জগাৎ। বধাহি ভক্তিরসামৃত সিন্ধৌ দক্ষিণ বিভাগে বিভাবলহর্যাং, বয়স দ্বিবিধ তেহপি সর্বভক্তিরসাশ্রয়া, ধর্মিকীশ্বর ইবাত্র নিত্য লীলা বিলাসবান। কৌমার প্রৌগণ্ড কৌশল ইত্যাদি বয়সের নানা ভেদ থাকলেও সমস্ত ভক্তিরসের আশ্রয় সমস্ত গুণ বিশিষ্ট শ্রীকৃষ্ণ কিশোর রূপেই বৃন্দাবন নিত্য নূতন লীলায় বিভোর থাকেন। পুতনা বধাদি যত লীলা ক্ষণে ক্ষণে, সব লীলা নিত্য প্রকট করে অনুক্রমে। অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহিক গণন, কোন লীলা কোন ব্রহ্মাণ্ডে হয় প্রকটন। এই মতো সব লীলা যেন গঙ্গাধার, সে সে লীলা প্রকট করে ব্রজেন্দ্র কুমার। ক্রমে বাল্য প্রগণ্ড কৌশলত্ব প্রাপ্তি, রাস ও আদি লীলা করে কৈশোরী নিত্য স্থিতি। নিত্যলীলা শ্রীকৃষ্ণের সর্বশাস্ত্রে কয়, বুঝিতে না পারি লীলা কেমতে নিত্য হয়। দৃষ্টান্ত দিয়া কহি যদি তবে লোকে জানে, কৃষ্ণলীলা নিত্য জ্যোতিষচক্র প্রমাণে। সূর্যাদি গ্রহগণ এবং অশ্বনাদি নক্ষত্রগণ যে চক্রে অবস্থান করে তাকে জ্যোতিষচক্র বলে। জ্যোতিষচক্রে সূর্য যেন ভ্রমে রাত্রি দিনে, সপ্তদিবাম্বুধিলঙ্ঘি ফিরে ক্রমে ক্রমে। রাত্রি দিনে ৬০ খণ্ড হয় পরিমাণ, ৩,৬০০ পল তার মান। সূর্যোদয় হইতে ৬০ পল ক্রমোদয়, সেই এক দণ্ড অষ্টদণ্ডে প্রহর হয়। ১ ২ ৩ ৪ প্রহরে অস্ত হয়, ৪ প্রহর রাত্রি গেলে পুনঃ সূর্যোদয়। ওই শ্রীকৃষ্ণ লীলামণ্ডল ১৪ মন্বন্তরে, ব্রহ্মাণ্ড মণ্ডল ব্যাপী ক্রমে ক্রমে ফিরে। ১০০ বৎসর কৃষ্ণের প্রকট প্রকাশ, যাহা জইছে ব্রজপুরে করিলা বিলাস। অলাত চক্রবৎ সেই লীলা চক্র ফিরে, সব লীলা ব্রহ্মাণ্ডে ক্রমে উদয় করে। জন্ম বাল্য প্রৌগণ্ড কিশোর প্রকাশ, পুতনা বধাদি করি মৌসলান্ত বিলাস। অর্থাৎ কৃষ্ণের প্রথম লীলা নন্দালয় পুতনাবধ, তার লীলা শেষ হইলে দ্বারকায় মৌসল লীলা। কোন ব্রহ্মাণ্ডে তার লীলায় হয় অবস্থান, তাতে নিত্যার লীলা কহে আগম পুরাণ। লোকে গোকুল ধাম বিভু কৃষ্ণ সম, কৃষ্ণচ্ছায় ব্রহ্মাণ্ডগণে তার সংক্রম। শ্রীকৃষ্ণ গোলক ছেড়ে কোনো ব্রহ্মাণ্ডে আসেন, তা নিত্য গোলকেই আসেন না, তিনি নিত্য গোলকেই আছেন। অতএব গোলক তার নিত্য বিহার, ব্রহ্মাণ্ড কণে ক্রমে ক্রমে প্রকট তাহার। ব্রজে কৃষ্ণ সর্বৈশ্বর্য প্রকাশে পূর্ণতম, পুরীদ্বয়ে পরক্রমে পূর্ণতর পূর্ণ। কৃষ্ণের ঐশ্বর্য মধুর্যাদি বৃন্দাবনে পূর্ণতম রূপে, মথুরায় পূর্ণতর, দ্বারকায়
पूर्णरूपे प्रकाशित। तथा हि भक्तिरसामृत सिन्धौ दक्षिण विभागे विभाज्य लहर्जां परिपूर्णतम पूर्णतर पूर्ण इति त्रिधा श्रेष्ठ मध्यादिभि शब्दै नाट्यै च परिपठ्यते प्रकाशिताखिलगुणस्मृत पूर्णतमो बुधौ असर्वभञ्जक पूर्णतर पूर्णहल्पदर्शक कृष्णस्य पूर्णतमता वक्ताभूत गोकुलान्तरे पूर्णता पूर्णतरता দ্বারকা মথুরাদিষু। নাট্যশাস্ত্রে তোমা শ্রেষ্ঠ মধ্যে আদিভেদে শ্রীকৃষ্ণ পূর্ণতম পূর্ণতর পূর্ণ তিন রকম বলে কীর্তিত হয়েছেন। পণ্ডিতগণ বলেন শ্রীকৃষ্ণ যেখানে তার সমস্ত গুণকে প্রকাশ করেছেন সেখানে পূর্ণতম, তার চেয়ে অল্পতর অল্প গুণের প্রকাশ পেয়েছেন সেখানে পূর্ণতর, যেখানে তার চেয়েও অল্প গুণ প্রকাশ পেয়েছেন পূর্ণ। এইভাবে বৃন্দাবনে পূর্ণতম, মথুরায় পূর্ণতর, দ্বারকায় পূর্ণরূপে প্রকাশিত। এক কৃষ্ণ ব্রজে পূর্ণতম ভগবান, আর সব স্বরূপ পূর্ণতর পূর্ণ নাম। এক কৃষ্ণ একজনই, তিনি তিনজন নন, তিনি বিভিন্ন স্থানে পূর্ণতর পূর্ণতম পূর্ণরূপে প্রকাশিত। সংক্ষেপে কহিল কৃষ্ণের স্বরূপ বিচার, অনন্ত কহিতে না রে ইহারও বিস্তার। অনন্ত স্বরূপ কৃষ্ণের নাহিক গণন, শাখা চন্দ্র ন্যায় করি দিক দর্শন। এই যেই শুনে পড়ে সেই ভাগ্যবান, কৃষ্ণের সর্বতত্ত্বের হয় কিছু জ্ঞান। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে সম্বন্ধ তত্ত্ব নিরূপণে শ্রীমদ্ ভগবৎ স্বরূপ ভেদ বিচার নাম বিংশ পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আগামী পর্বে শুনবেন একবিংশ পরিচ্ছেদ মধ্যলীলা।